একটা হাই বলে দেন। হাই, এটা হাই বললেন কিভাবে মানে? বলেন একটা, বলেন হাই। সবাই কেমন আছো? হাই ও আচ্ছা আচ্ছা। বলেন। হাই, সবাই কেমন আছেন? দারুন দারুন দারুন। আর একটা জিনিস, মানে বাংলার মেগাস্টার সাকিব খানের যে গোলই ছবিটা, এখানে নাকি শুটিং করা হয়েছিল। ও ভাই, পাহাড়! ও রে, এদিক তো মেঘালয় অঞ্চল। জি। তো এই হচ্ছে সেই ধানুয়া কামালপুর স্থলবন্দর, বক্সিগঞ্জ জামালপুর। ঢাকা ছাড়া 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদার। তো আজকে পবিত্র শুক্রবার। আজকে আমরা যাচ্ছি দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ আর শেরপুরের শেষ সীমানায়, যেখানে পাহাড় গারোদের বসবাস। আমার এখন জাহিদুল ভাইয়ের কাছে যেতে হবে। ভাই আর কি মোটরসাইকেল অপেক্ষা করতেছে নাইকেলি বাজারে। তো সকালে এখন বের হয়েছি, কিন্তু আমি কোনো গাড়ি পাচ্ছি না ওখানে যাওয়ার জন্য। দেখি কোন গাড়িটা আমাকে নিয়ে যায়। মানে টাকা দিয়ে যাব, কিন্তু মানে ওই রুটে কোনো গাড়ি পাচ্ছি না। আর সামনে হচ্ছে শেরপুরের বাস স্ট্যান্ড। আমি বর্তমানে চলে এসেছি জামালপুরের খুব একটা জনপ্রিয় জায়গা, জামালপুর গান্ধীজি আশ্রম। এখানে আর কি গান্ধীজি আসছিলেন, আসার কারণে তার স্মৃতিচারণে এখানে একটা আশ্রম তৈরি করা আছে, যেটা কিনা সবাই এখানে। এই হচ্ছে সেই আশ্রমের একটা ইয়ে। আর এখানে সবকিছু ইতিহাস দেওয়া আছে। গান্ধীজির যে এখানে 1931 সালের যে চিত্রটা, তারপরে 1946 সালের নোয়াখালী আসছিলেন, সবকিছু এখানে দেওয়া আছে। জামালপুর গান্ধী আশ্রম প্রতিষ্ঠা 1934 সালে এটা প্রতিষ্ঠা করা হয়। আর এখানে সবকিছু ইতিহাস দেওয়া আছে। এ হচ্ছে গান্ধীজির আশ্রম। কি নাম? কি ভালো নাম? কি নাইমুর? এই যে নাইমুর। আর এখানে বাংলাদেশের ঐতিহ্য ঢেকি, আর হচ্ছে গরুর গাড়ির চাকা। আর এখানে বিশেষ করে ঘোড়ার গাড়ি চলে, যার কারণে এখানে চাকাটাও একটা নিদর্শন হিসেবে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে নাসির উদ্দিন স্মৃতি পাঠাগার, মানে মুক্তি সংগ্রাম জাদুঘর। ভিতরে কি প্রবেশ করা যাবে? আচ্ছা আসো, জুতো খুলে, হ্যাঁ নাকি জুতো? জুতো খুলে। আমরা এখন জামালপুরে জাদুঘরে প্রবেশ করতেছি। মানে ছবি ভিডিও করা যাবে? হ্যাঁ, করা যাবে। আচ্ছা আসো, আমার সাথে যে নাইমুর হেল্প করতেছে এখান থেকে, আর জাহিদুল ভাইরা বাইরে দাঁড়িয়ে। ও রে, এখানে বাংলার ইতিহাসে সবকিছু এখানে দেয়া রয়েছে, মাথায় নষ্ট। মহারাজা সেই চেয়ার, বাহ! এরপর কি বসা যাবে? আচ্ছা আমি বসি পরে। এত ইতিহাস আমি কখন পড়বো? পড়ার তো সময় নাই। বৌদ্ধভূমির মাটি, বক্সিপুরীর মাটি, জামালপুরে মাদারগঞ্জের মাটি। বাহ, এখানে মাটি সংরক্ষণ করে রেখেছে ভাই। আচ্ছা, আর এগুলো কি? মানুষ মারা লাঠি হয়েছে না? খেলে ইয়ে সুতো কাটার সোয়ারকা। আর গান্ধীর হলো সিন্দুক। বাহ, অনেক কিছুই আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, যাবে। আর কারুশিল্পে সেই কালের কারুশিল্পের কাজ না? বাবা বাবা, কত কাল। আমরা নিচে শেষ করে এবার উপরে আসলাম। ও রে ভাই, আর রে ঐতিহ্য। রাইত ভাই একটু কিছু বলেন, এদিকে আসেন। আপনাদের জেলার ঐতিহ্য। ওরে মাটির ফলক। এগুলো তো শিকা, শিকাতে এগুলা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের ওদিকে জি জি। এটা আমাদের প্রাচীন ঐতিহ্য বলা চলে। আগে দেখেছি আমাদের বাড়িতেও ছিল এগুলো। ঘরে অনেকগুলো এগুলো থাকতো। জি। খাবারের পাতিল বা অন্যান্য যেগুলো আছে, কিংবা যে কোনো ধরনের মাটির মানে জিনিসপত্র এই শিকার মধ্যে রাখা হয়। জি জি। আর এটা হচ্ছে নাঙ্গল। হ্যাঁ, নাঙ্গল, নাঙ্গল আর জোয়াল। আর একটা ঢোল আছে। বাহ,
হ্যাঁ হ্যাঁ এখানে করছে। হ্যাঁ আর একটা জিনিস মানে বাংলার মেগাস্টার শাকিব খানের যে গোলই ছবিটা এখানে নাকি শুটিং করা হয়েছিল। হ্যাঁ এই যে এই ধানের মাঠে শুটিং করা হয়েছিল। বাহ, আরে পদ্ম ফুল না, জায়গাটা এসে ভালো লাগলো। এই যে এখানে সব কিছু দেওয়া রয়েছে। নাইমুল একটু বলো এখানে শাকিব খানের ছবি সম্পর্কে। এই যে নাইমুল আমাকে একটু হেল্প করতেছে, মানে কি কি শুটিং হয়েছিল। এগুলো সিনেমার অনেক কিছু নায়িকা নায়করা আসছিল হ্যাঁ, শুটিং হ্যাঁ। করতে, অনেক মানুষজন হয়েছিল। যে বাতিলটা দেখছে হুম, হুম। এখানে রাতের কাজ ছিল। আচ্ছা, মানে এই পাতিলে শুটিং হয়েছে। এই বাতিল আচ্ছা আচ্ছা। আর এই যে নাসির উদ্দিন সরকার, উনি হচ্ছে ভারত বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা জামালপুর, আর এই গান্ধী আশ্রমের প্রতিষ্ঠাতা। উনি মৃত্যুবরণ করেছে 1977 সালে, আর জন্ম হচ্ছে 1892 সালে। এই সেই মহান ব্যক্তি। আমাদের না গেস্ট দেখছি না, আমাদের হলো না সংগ্রামী জাদুঘর এবং গান্ধীজির আশ্রম দেখা শেষ। এখন আমরা চলে যাব অন্য একটা স্পটে। অবস্থা সারাদিন শুধু ঘুরবো, আর কালকে চলে আসবো আমার 22তম জেলা শেরপুরে। শেরপুর, আর এখানে আম গাছ আছে, প্রচুর তো আম ধরেছে। আজকে আমি জামালপুরের সব থেকে যে ভাইরাল যে ব্যক্তি, আমি তার সাথে যাচ্ছি। কেমন আছেন? উনি নাকি খুব ভাইরাল। আপনার নামটা? বলুন যে আব্দুল খালেক ভুইয়া। উনি বলতেছে যে সারা যা ইচ্ছা তাই কেন। আমি হলো আপনার সাথে ঘুরতে এসেছি, আমার বাসা ঝিনাইদহ জেলা। আমি টাকা ছাড়া 64 জেলা করতেছি, আর ভাইরা হেল্প করতেছি সাথে করে নিয়ে। আজকে আমরা যাবো হচ্ছে এই জন্য আর কি আপনাকে আসতে হবে। আর আমরা এখন শহরের দিকে যাচ্ছি বকশীগঞ্জে যাওয়ার জন্য। আমরা কি ট্রেনে যাবো ভাই? ট্রেনে যাবো? ও আচ্ছা আচ্ছা। কালকে জামালপুরে শহরে মানে রোদে চান্দি গরম হয়ে যাচ্ছিল, আজকে আবার বৃষ্টি পড়তেছে। আর আজকে জামালপুরে বকশীগঞ্জে এসেছি, আর এসে একটা দারুণ একটা মসজিদের দেখা। এই যে মসজিদটা, 4টে বড় মিনার আছে, একটা গম্বুজ আছে মাঝখানে, আর মসজিদের নাম হচ্ছে মসজিদে নূর। এটা অবস্থান হচ্ছে বকশীগঞ্জে উপজেলায়। আর এই যে ভাইরা এখানে আর কি মূলত নামাজ পড়তে নিয়ে আসলেন। আর ভাইয়ের নাকি প্রিয় একটা জায়গা, মানে আসলে মন ভালো হয়ে যায়। অনেক মন ভালো হয়ে যায় এখানে। আমরা গাড়ি 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 চেষ্টা করি। আমি এর আগে তোমার নামাজ পড়েছি এখানে এর আগেও? এর আগে এসেছি। আজকে বাইরের সুবাদে আমরা আবার আসলাম জি। এখানে। আমরা জুমার আরে নামাজ পড়বো হ্যাঁ, ইনশাআল্লাহ। আর এই মসজিদটা কিন্তু সেম সেই দিনাজপুরে দেখেছিলাম, ফুলবাড়ি উপজেলা পার্বতী ফুলবাড়ি, হ্যাঁ, স্বপ্নপুরী যে মালিকের মসজিদ, সেম ক্যাটাগরি। সেখানে একটা ছবি উঠি। মসজিদের এটা হচ্ছে সামনের পার্ট, একটা গম্বুজ, ওই একটা মিনার, আর 3টা হলো গম্বুজ, 1 2 3 4, না 4টা গম্বুজ। হিসাব করা করে। আর এখানে নামাজ পড়তে এসেছি, আস্তে আস্তে বৃষ্টি শুরু, মানে কি আর বলবো, মিষ্টি কিছুই ছাড়ছে না। জামালপুরে ঢুকেই বৃষ্টি। আর এই হচ্ছে মসজিদ, মসজিদের নূর। আর এখানে সবকিছু নেড়ে দিয়েছে, আর ভিজে যাচ্ছে, ওইটা ভিজে যাচ্ছে, লোক নাই। আবার এই যে ধান আনলো, আবার এ ধান ভিজে যাচ্ছে, ধান ঢাকবেন না, সমস্যা নেই। বাহ। আর জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি কামালপুর বাজারে। কামালপুর যাবেন? কামালপুর যাবে। কামালপুরে যাচ্ছে ওখানে স্থল বন্দর দেখতে। এই দেখছে, এই যে দাদু। ওরে, এই দাদু এগুলো কি করবেন? বিক্রি করি বন্দর। ও বন্দরে যাচ্ছে দাদু। এটা হাই বলে দেন, এটা হাই বলেন। ওরে হাসি, দাদি পাগল হয়ে যাচ্ছে। দাদু আমাদের সাথে যাচ্ছে বন্দরে বেচা কিনা। আর এটা হচ্ছে বকশীগঞ্জ কামালপুরের রোড। আমরা কিন্তু জামালপুরে যে স্থল বন্দরটা আছে ধানোয়া,
কামালপুর, সেখানে চলে এসেছি। আর এই যে বর্ডারে প্রিপারেশন চলতেছে ভোটটা, আর এখন বিজেপি দাঁড়ায় আছে, আর এটা হচ্ছে লাস্ট গেট। আর ওই ভারত, আমি লই 3 বিঘা করিডোরে গিয়েছিলাম, ওখানে মনে করেন ভারত পারে, তারপর আবার বাংলাদেশ। আছে ওখানে- 3 বিঘার জায়গা হ্যাঁ, আছে। 3 বিঘা। মানে ওটাকে 3 বিঘা। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে ভারতের কাঁটা তার দেখা যায়। মানে কত দূর যেতে পারবো, কত দূর যেতে পারবো, কত দূর যেতে পারবো? এই যে সামনে গাছ আছে না, জি জি, একটু পর্যন্ত। আচ্ছা ঠিক আর আছে, এই দিকে যাই না। আচ্ছা আচ্ছা, জি জি জি, আচ্ছা ঠিক আছে। তো সামনে কিন্তু বেশি দূর যাওয়া যাবে না, ওখানে সাইকেল গাছ আছে ওই গাছ পর্যন্ত। আর তারপরে তারপরে দাদাদের দেশ। আমরা এখন দাদাদের দেশে চলে এসেছি, আর ওই যে পাহাড় দেখা যায়, মানে বাংলা, ও ভাই পাহাড়, ও রে, এদিক তো মেঘালয় অঞ্চল, এটা মেঘালয়ের অঞ্চল, পাহাড় দেখা যায়। আমার যখন আমি সিলেটে গেছিলাম খুবই আফসোস করছিলাম যে পাহাড়গুলো সব হলো ভারতের ভিতরে, বাংলাদেশের ভিতরে নাই, এইখানেও সেম। কিন্তু যখন শেরপুরে যাব তখন আর কি পাহাড়ের ভিতরে যাব। পাহাড় তো হাসে গান, কি আপনি কি বললেন। ওই যে পাহাড়, আমার পাহাড় ভাল লাগে, পাহাড় কাটছে আমায়। পাহাড় আমার ডাকছে। কালকের থেকে পাহাড়ের গেঞ্জে গায়ে দেবো, পাহাড়ে চলে এসেছি, পাহাড়, ওই যে পাহাড়, আরে ভারত। হুম। আচ্ছা দাদু, এই পাথর কি এই পথ থেকে আসে, পাথর তো এই এই পথ দিয়ে গাড়ি চলে আসে? একটু ভালো করিনি। আমাদের জায়গা না, ও আচ্ছা, পাকার ওই পাশে ওনাদের। ও আচ্ছা আচ্ছা। আমাদের পর্যন্ত ওই যে এই যে গরুগুলো, ওইগুলো কি ভারতের নাকি বাংলাদেশের? বাংলাদেশ, মানে বেড়া পর্যন্ত বাংলাদেশ। আপনার এই যে ধান দেখতে আছেন না, জি জি, এই যে সব বাংলাদেশ। আচ্ছা একলা জমি দিল, ও আচ্ছা, তো ওরা চাষ করে না? ওরা চাষ করে না। আর সেই নিয়ে দিকে আচ্ছা আচ্ছা, আমরা কত দূর যেতে পারবো আর? মানে আচ্ছা এই যে আচ্ছা, আসেন, ছবি দিলে দেবেন। আর এখানে কিন্তু সবাই ভোটটা শুকাচ্ছে সরকারি জায়গায়। আপনারা কি ভাড়া দেন? দেন না না, ওই সরকারি জায়গা ব্যবহার করতেছে, ভাড়া দেয় না। এই যে কি দাদু ভালো, ভুট্টা কয় মন আপনার হয়েছে, মেপেছেন? ও রে, ভুট্টা খালাম। এদিকে এসে প্রচুর ভুট্টা চাষ, আমার জেলার মতো। আমার ঝিনাইদহ জেলায় যেমন ভুট্টা চাষে বিখ্যাত, এইদিকেও ধান ভুট্টা সব রকম। এই যে কি ভালো, ওই পর্যন্ত শেষ। হ্যাঁ, আর যাবো না, গেলি গুলি করে দেবে। ও রে, আমার এখনো অনেক জেলা ঘুরতে হবে, মারা যাবে না। পেছনে ভারত, ভাই সে ভারত থেকে যে পাথরগুলো আছে এই স্থলবন্দরে, এই পাথরগুলো এখানে আবার মানে কি বলে, ওটা কি মেশিন বলেন আপনারা? আমরা বলে খোয়া ভাঙা, ওই খোয়া ভাঙা দিয়ে আবার এলো গুঁড়ো করা হয়, মানে এক এক সাইজের করা হয়, কোনোটা 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, বিভিন্ন সাইজে করা হয় করে এটা আবার জেলার বিভিন্ন জায়গায় গাড়িতে করে চলে যায়। আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন, আমরা হলো সামনে ছবি উঠবো। আর এই যে হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে সেই ধানুয়া কামালপুর স্থলবন্দর, বক্সিগঞ্জ জামালপুর। আর এখানে প্রচুর ভুট্টা, আর এই যে মানুষ, প্রচুর ভুট্টা এদিকে। আর এই যে ভাইরা, আর এই যে ভাই, আপনারা যারা আসবেন এই ভাইয়ের গাড়িতে করে আসবেন। ভাইয়ের নাম কি? শামীম। শামীম, শামীম আমার মামাতো ভাইয়ের নাম। আপনারও এখানে কাটা, আমারও এখানে কাটা, এত মিল কি হবে ভাই, মিল কিভাবে? এত মিল কি হবে। এখানে সবার সাথে মিলে যাচ্ছে, ভাইয়ের সাথে মিলে যাচ্ছে, ভাইয়ের সাথে মিলে যাচ্ছে, মানে আমরা বুড়ো মনে পাগল। ভাইও বিয়ে করে নাই, ভাইও বিয়ে করে নাই, আমিও করি নাই। আপনি করেছেন? আচ্ছা ঠিক আছে, আপনি অন্য জেলার মনে হয়। তো যাই হোক, আমরা এখন চলে যাব দেওয়ানগঞ্জে, দেওয়ানগঞ্জে চলে যাব। আমি এবার চলে এসেছি জামালপুরের দেওয়ানগঞ্জ যে নদী, সে নদীর কিনারে। এই হচ্ছে নদী, যমুনা নদী। ভাই এটা যমুনা নদী না? এই আছে যমুনা নদী, আর ওই পাশে হচ্ছে গাইবান্ধা, মানে নদীর ওই পাশে গাইবান্ধা, আর এই পাশে জামালপুর। আমি যদি বগুড়া আর সিরাজগঞ্জ শেষ করে আসতাম তাহলে এদিক থেকে ঘুরে যেতাম পারে, কিন্তু ব্যাপার না, চলে এসেছি।
আর এই যে নৌকা, আর যখন বৃষ্টি হবে তখন নাকি সব পানি হয়ে যাবে সব। আর এই যে এই পাশের মাল ওই পাশে নিয়ে যায় নৌকায় করে, আবার ওই পাশের মাল এই পাশে নিয়ে আসে এদিকে। আর নৌকা সব কোলে ভিড়ায় রাখছে, ওই যে এই হচ্ছে অবস্থা। তো জামালপুর ঘোরা শেষ, কালকে চলে যাব শেরপুরে। মাথায় নষ্ট। যাবেন ওইদিকে একটু, আপনি চলেন ক্যামেরাম্যান। আর এদিকে যে মহিষ, এদিকে মহিষ বেঁধে রাখছে, ওই যে খাওয়াচ্ছে। কি ভাই ভালো? ওই যে ভাই, আমাদের হাতে সময় খুবই শর্ট, আজকের ভিতরে কমপ্লিট করতে হবে, যার কারণে চলে যাচ্ছে। আর এই যে সব ওইদিকে কি ঘাট আছে, আরো ঘাট আছে ওইদিকে, সব কাজ করে করে এখন চলে আসছে। এই যে সবার মাথায়। দাদু এগুলো কি? দাদু এগুলো কি কি হবে এগুলা? মানুষই খায়? আর এই যে কি সব ভালো ভালো সব বিড়ি খাচ্ছে, ঠিক আছে। নাম কি? এখন সব ঘাট পার হয়ে বাসায় চলে যাচ্ছে। ওইদিকে বাসা নাই দাদি? মানুষ থাকে? ও রে, সবাই যে যার মতো বাসায় চলে যাচ্ছে। হাতে সময় এতটাই কম, যার কারণে সব জায়গায় বেশি বেশি সময় দেওয়া যাচ্ছে না, এই আছে অবস্থা। তো আমরা বাহাদুরবাদ ঘাট, এই পাশে জামালপুর, আর ওই পাশে গাইবান্ধা বালাসির ঘাট, ওই পাশে যেটা আমি গিয়েছিলাম আমি আর কারি ভাই। তো এটা ব্রিজ করার জন্য খুবই আন্দোলন চলতেছে জামালপুরবাসী আর গাইবান্ধাবাসী। তো দেখা যাক কি হয়। আর এই পাশে চরেও ভুট্টা, প্রচুর ভুট্টা, আর গাইবান্ধা তো ভুট্টার জন্য বিখ্যাত। আর ওই যে ক্যামেরার সামনে ওই ছোড়া বক বক করছে, যদিও দেখা যায় না। এইটা সরকারিভাবে করেছে কিন্তু কোনো কাজের না, হুদায় টাকা নষ্ট করে রাখছে। বাহাদুরবাদ ফেরিঘাট টার্মিনাল। 3 ভাই শেষ ঘোরা ঘুরলাম, আবার জানি না কবে দেখা হবে, কবে আবার ঘোরার আল্লাহ নসিবে লিখে রেখেছে। আমাদের আজকে শেষ আকর্ষণ, শেষ জায়গা হচ্ছে চিনির মিল, জিকে চিনির মিল, ও জিল বাংলা চিনির মিল, যেটা খুবই বিখ্যাত বাংলাদেশের। কেবা, আর এখন আমরা এই যে ভ্যানে করে যাচ্ছি। এই ভাই, এই যে ভাই সারাদিন আজকে আমার সময় দিয়েছে, সারাদিন সময় দিয়েছে। তো ভাইরা যখন ঝিনেদায় যাবে তখন আমাকেও সময় দিতে হবে, অবশ্যই। কি ভালো? এই যে রাগ করে বসে আছে। কি দাদু ভালো আছেন? নাম কি আপনার? নাম কি আপনার? শফিকুল। ও সুন্দর নাম, সুন্দরভাবে আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ, আমরা সিরাজগঞ্জ জামালপুরের যে বিখ্যাত জিল বাংলা সুগার মিল, সেখানে চলে এসেছি। আর এই চিনির মিল কিন্তু অনেক আগের তৈরি, 1958 সালে ইংরেজি। এই যে এই সেই চিনির মিল, আর পাশে চিনির মিল মসজিদ। আর এখানে একটা ফুটবল খেলার মাঠ আছে, সবাই খেলা করতেছে বিকেলবেলা, যেটা খুবই ভালো একটা দিক, কারণ বর্তমানে সবাই অনলাইনে আসক্ত, গেম খেলে। এখন সামনে গেটম্যান রয়েছে, তাকে বোঝাতে হবে যে আমি ভিতরে ঢুকবো, না ঢুকতে দিলে কান্না শুরু করে দেবো। এখানে সবকিছু দেয়া রয়েছে, কমনি কি কোথায় কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু ভিতরে কি যাওয়া যাবে? এই একটু অল্প একটু দিয়ে দেবেন না, আমি অনেক দূর থেকে এসেছি। বন্ধ, যদি আপনারা যদি অফিস টাইমে আসতেন তাহলে। অফিস টাইম কয়টায়? অফিস টাইম 8টা থেকে 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত? তাহলে কি 2টা পর্যন্ত অপেক্ষা করব ভিতরে যাওয়ার জন্য? না না না, অফিস টাইম হলো আপনার দিনের দিনের 2টা? ও এমন করছি সন্ধ্যা 8টা থেকে রাত 2টা। সকাল 8টা থেকে দিনের 2টা পর্যন্ত। তা কালকে পর্যন্ত অপেক্ষা করি। আমি সেই অনেক দূর থেকে এসেছি, ঝিনাইদহ জেলা, খুলনা ডিভিশন
কুষ্টিয়া, আমি হলো টাকা ছাড়া 64 জেলা ঘুরতেছি এবং ওই জেলার ঐতিহ্য দর্শনীয় জায়গাগুলো আর কি আমি ভিজিট করতেছি। তো আমি জানতে পারলাম যে আপনাদের এই চিনির মিলটা অনেক পুরাতন, ঐতিহ্য মানে নাম করা, সেই জন্য আসলাম আর কি। তো একটু নাও যাওয়া যাবে না? না, আপনার বাসা কোথায়? ওই এখানেই বাসা। ও আচ্ছা। তো এখানে উস্তাদ আর কি ঢুকতে দিবে না, মানে আইনে বাধা আর কি, মানে আইনে বাধা। তো সেই জন্য এখন আমাদের ঢোকা হচ্ছে না, এখন আমরা চলে যাই। তো একটা হাই বলে দেন, হাই, এটা হাই বললেন কিভাবে মানে? বলেন, একটা বলেন হাই। তো সবাই কেমন আছো, হাই ও আচ্ছা আচ্ছা, বলেন। হাই সবাই কেমন আছে? দারুন দারুন দারুন। আচ্ছা ঠিক আছে, আমরা যাই। হ্যাঁ, ঠিক আছে। এটা ছবি তুলে দেন ভাই।